এই যে প্রেসক্রিপশনটা লিখে দিয়েছে কয় বেলা কখন ওষুধ খাবে, এটা তো ডাক্তার ভালোভাবে লিখতে পারে, উনি তো একজন শিক্ষিত মানুষ, তাই না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, এই যে একটা প্রেসক্রিপশন দেখছেন, এটা নিয়ে যত ভোগান্তি, যারা ভিডিওটা দেখছেন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে করে এরকম হয়রানির শিকার আমরা যারা পেশেন্ট আছি তাদের যেন পড়তে না হয়। তো আমি বিস্তারিত আপনাদের বলতেছি। তো এখানে একটা ডাক্তারের নাম লেখা আছে, ওনার ডিগ্রি অনেক বড়, অনেক বড় দেখা যাচ্ছে। তো উনি রাজশাহীতে বসেন। আমার মা ওনার হার্টে প্রবলেম বা বিভিন্ন প্রবলেমের জন্য রাজশাহীতে গেছেন। তো আমরা কিন্তু গ্রাম থেকে শহরে গেছি, গ্রাম একদম গ্রামের মানুষ। তো অ্যাজ ফর্মালিটি এভরিথিং সব কিছু করে মা চলে এসেছে। আসার পরে এখানে ওষুধ লিখেছে, এখানে যে প্রেসক্রিপশনটা লিখেছে তা আমাকে মা বলছে আসার পরে, আমি রাজশাহীতে যাইনি, আব্বার সাথে গেছিল। তো এইখানে যে প্রেসক্রিপশনটা লিখছে, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমাকে বলছে যে ওষুধগুলা কিভাবে খাবো একটু দেখো। তো ভাই আমার পড়ার কায়দা নাই, উনি এমনভাবে এখানে লিখছে আমি পড়তে পারতেছি না। আমিও তো ভাই পড়াশোনা করে একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করছি, কিন্তু ওনার হাতের যে লেখা, মানে ওনাকে নোবেল দেওয়া উচিত। আপনারা জানেন যে যে কোনো মেডিকেল সেক্টরে যখন আমরা যাই অনেক কিন্তু হয়রানির শিকার হতে হয়। যদিও প্রাইভেট হসপিটালগুলোতে ভোগান্তির শিকারটা একটু কম হতে হয়, কিন্তু টাকা দ্বিগুণ আমাদের কিন্তু গুনতে হয়। বাট সরকারি জায়গায় গেলে দেখবেন যে ভোগান্তি শেষ নাই। তো আমার কথা যে এমনি তো ভোগান্তি শেষ নাই, কিন্তু এই যে প্রেসক্রিপশনটা লিখে দিয়েছে কয় বেলা কখন ওষুধ খাবে, এটা তো ডাক্তার ভালোভাবে লিখতে পারে, উনি তো একজন শিক্ষিত মানুষ, তাই না? ক্লাস ওয়ানের থেকেও জঘন্য লেখা, এটা আপনি বুঝতে পারবেন না যে সকালে না বিকালে না রাত্রে। আমি আমার মাকে বুঝাইতে পারলাম না, কারণ আমি নিজেই তো পড়তে পারতেছি না। এবং ওষুধের নাম এমনভাবে লিখেছে, এই পাশে টেস্ট দেখেন, এখানে টেস্টের এমন টেস্টগুলা লিখেছে, এক্স রে, তারপরে ক্রিয়েটিনিন, মানে আমাকে বুঝে নিতে হবে। এমন কেন হবে ভাই? উনি ইংরেজিতে লিখবে, আমরা ইংরেজি পড়তে পারি না, আমরা ইংরেজিতে পড়বো। ক্লাস 7, 8, ক্লাস 5-এর স্টুডেন্ট যারা যারা ওয়ার্ড পড়তে পারে, সেন্টেন্স পড়তে পারে, তাদেরকেও বুঝতে হবে যে হ্যাঁ এখানে ক্রিয়েটিনিন লিখেছে, এখানে ইউএস অফ বোথ ব্রেস্ট লিখেছে, এখানে সিরাম ক্রিয়েটিনিন লিখছে, কিন্তু এটা কি লিখছে ভাই? আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কি বুঝতে পারছেন? দেখেন উনি কি লিখছে এটা। এমনি তো মেডিকেল সেক্টরের পদে পদে আমাদের ভুগতে হয়, কিন্তু এই প্রেসক্রিপশনটা এখন আমি কাকে দেখাবো? যখন ওখান থেকে প্রেসক্রিপশন করে চলে এসেছে, এখানে ফার্মেসি আলারাও বুঝতে পারেনি যে এখানে কি লিখছে। ঠিক আছে, আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখেন এই পাশে, এই পাশে একটা জিনিস দেখেন, এই পাশে যে আমি আমার আঙ্গুল যেখানে আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এইখানে আম্মা বললো যে এই ওষুধটা 7 দিন পর পর খেতে হবে, কিন্তু এই পাশে কি লেখা আছে, এখানে পাশের মধ্যে কি যেন লিখে দিয়েছে। ঠিক আছে, তার নিচে আমি একটু দেখাই, মানে কত বড় মানের ডাক্তার দেখেন। এইখানে কি লিখছে দেখেন, এইখানে লেখা আছে যে 3 চামচ সাসপেনশন দৈনিক 2 বার খাওয়ার পর, তারপরে একটা সংখ্যা লিখে দিছে, এখানে দিন এবং মাস দুটাই লেখা আছে। এখানে দিন এবং মাস দুটাই লেখা আছে, তাহলে কি এত দিন খাবো না এত মাস খাবো? ওইখানে উনি 12 লিখছে সম্ভবত, তাহলে 12 দিন খাবো না 12 মাস খাবো? তাহলে দিন বা মাসকে কেটে দিতে হবে না? তো এরকম জগা খিচুড়ি মার্কা একটা প্রেসক্রিপশন যখন করে দেয়, তখন কিন্তু পেশেন্টের মনের মধ্যে ভয় লাগে যে ভাই এই ওষুধটা আমার মা যেমন বলছে এটা 7 সপ্তাহ খাইতে হবে নাকি 7 মাস খাইতে হবে, কারণ এখানে তো জিনিসটা ক্লিয়ার না ভাই। আবার নিচে যখন লেখছে, আমি আপনাদের বললাম যে নিচে যেটা আমি বললাম, উপরেরটা যেমন এখানে বলছে যে 7 দিন পর পর, 5 সপ্তাহ না 5 মাস, ইটস নট ক্লিয়ার। আমি নিজেও বুঝছি না, আমি 2-3 জনকে দেখাইছি, বুঝতেছি না, মা দেখাইছে। তারপরে নিচে যে গ্যাভিফ্লাক্স লিখছে সাসপেনশন, 3 চামচ সাসপেনশন দৈনিক 2 বার করে খাবেন খাবার পর, তারপরে কি 11-12, তারপরে দিন না মাস? কথা বুঝেন? তাহলে এরকম যদি জগা খিচুড়ি করে প্রেসক্রিপশন করে দেয়, তাহলে যারা গ্রামের মানুষ, কারণ ওনার কাছে তো শুধু শহরের মানুষ যাবে না, একজন মূর্খ একদম নিরক্ষর মানুষও কিন্তু যাইতে পারে যে আমার প্রবলেম আমি তাকে দেখাবো। এরপরে যে প্রেসক্রিপশনটা করে দিল, এটা যদি ভাই বুঝতে না পারে তাহলে তো পেশেন্ট এমনি অ্যাবনর্মাল হয়ে যাবে। যেমন আমার মাই টেনশনে পড়ে গেছে যে বাবা আমি তো ওষুধ সঠিকভাবে খাচ্ছি কিনা, কম হয়ে যাচ্ছে নাকি বেশি হয়ে যাচ্ছে। আমি বললাম মা টেনশন নাই, আমি অন্য ডাক্তার দিয়ে একটু মিলাই নেব। পরে আমি অন্য আমার একজন পরিচিত ডাক্তার ছিল, ওনার কাছে এই ছবিটা পাঠালাম হোয়াটসঅ্যাপে, এরপরে উনি আমাকে বোঝাই দিল। আমি না হয় বুঝতে পারলাম, কিন্তু যার এই অপশনটা নাই কিভাবে বুঝবে?
সো আপনারা যারা ডাক্তার ফিল্ডে আছেন, আপনাদের আমরা সবাই সম্মান করি, আপনাদের কাছে না গেলে আমাদের হয় না। কিন্তু আপনার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার দিবেন, এইটা কিন্তু আপনার নিজের কাজ। যে আমি পড়লেই, আমি দেখলেই বুঝতে পারবো কখন ওষুধ খাবো, আমি দেখবো, আমি ক্লিয়ার লিখবেন আপনি। যদি আপনার লিখতে না পারেন তাহলে কম্পিউটারে টাইপ করবেন। আপনার লেখা যদি ভালো না হয়, আপনি ডাক্তার হয়ে গেছেন বলে যে আপনি সবকিছু পারবেন ব্যাপারটা এরকমও না, আপনার দুর্বলতা থাকতে পারে। আমি এটা কি বুঝবো যে আপনি ওভার স্মার্ট নাকি আপনি পারেন না? মানে এইটা দেখে আমি কি বুঝবো যে আপনি খুব ভালো লিখতে পারেন নাকি পারেন না? আপনি এমন ফিডব্যাক দিয়েছেন, এটার কোনো কাম হয় না। আপনি এটা লিখেছেন আমরা দেখে ওষুধ কিনে খাবো, কিন্তু এইটা ওষুধ কেউ দিতে পারে না। মাসের জায়গায় দিন, দিনের জায়গায় মাস, আপনি কোনো ইন্ডিকেশন করে দেননি যে এটা 10 দিন খাবো না 10 মাস খাবো, দিনও লেখা মাসও লেখা। তাহলে এটার ভাই আমার লাভ কি এটা নিয়ে? যদি না পারেন তাহলে প্রেসক্রিপশন আপনারা টাইপ করে লিখবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, এরকম ভোগান্তিতে হয়তো আপনারাও পড়েছেন, কমেন্টসে জানাবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে সবাই যখন আমরা আওয়াজ তুলব তখন কিন্তু ডাক্তাররা বাধ্য হবে যে হয় সঠিকভাবে লিখে দেবে, না হলে কম্পিউটারে টাইপ করে লিখে দেবে। এখন কিন্তু অনেক জায়গায় দেখবেন ভালো ভালো ডাক্তার যারা, ওষুধ কম্পিউটারে প্রেসক্রিপশন করা থাকে ওনাদের, যে ওষুধগুলো লেখে কম্পিউটারে টাইপ করে প্রিন্ট হয়ে বের হয়ে আসে, তাহলে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, হয় এইভাবে করতে হবে, না হলে খুব সুন্দরভাবে লিখতে হবে। কিন্তু এরকম ছাগলামি পাগলামি ওই ক্লাস 1-2 এর মতো লিখলে আমরা কিন্তু মেনে নিব না। কারণ আমরা কিন্তু টাকা দিয়ে ভিজিট দিয়েই কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থেকে, আপনার সিরিয়ালের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থেকে আপনার কাছে প্রেসক্রিপশন করে নিয়ে আসছি। তারপরে এই প্রেসক্রিপশন যদি কেউ না বুঝে, লাভ কি ভাই? লাভ কি বলেন? এটাকে কিন্তু ওভার স্মার্ট বলা যায় না। সো হয় ক্লিয়ার লিখবেন, না হলে কম্পিউটারে টাইপ করবেন। সবাই ভালো থাকবেন।